লাবু মাস্টার কার কাছে যাব? লাবু মাস্টার আগে লাবু মাস্টার। রাজ ভাই, সব মিলে এক্সপেরিয়েন্স জানতে চাই যে কেউ ইউসিফ হিসেবে ভালোবেসেছে, কেউ লাবু মাস্টার হিসেবে ভালোবেসেছে দর্শকরা। ঈদের তৃতীয় সপ্তাহ চলছে, এক্সপেকটেশন অনুযায়ী কতটা রেজাল্ট পাচ্ছেন? এক্সপেকটেশন তো জানি না, বাট আমি আজকে প্রথম ফাইনালি সিনেমাটা দেখলাম। আমার মনে হয় যে আমার টিমের সবার সাথে মোটামুটি দেখার একটা সৌভাগ্য হলো আমার ফাইনালি, যে সবাইকে নিয়ে সিনেমাটা দেখে বলছিলাম। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ দাদাকে। দাদা আসলে প্ল্যান করলো, যে প্ল্যান করার পরে সবাইকে নিয়ে সিনেমা দেখলাম। যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত, অ্যান্ড সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা নিয়ে। তৃতীয় সপ্তাহের পরে আসলে এখন সিঙ্গেল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের, অ্যান্ড আরও কিছু হল বাকি আছে আমাদের। ইনশাল্লাহ আমরা আরও কিছু বেটার কিছু এক্সপেক্ট করি আর কি। আচ্ছা, আপনার সেই ক্যারেক্টারটা এটা দুইটা লেয়ার আছে আমরা দেখতে পেলাম। এখন কথা হচ্ছে যে এই দুইটা লেয়ার করতে গিয়ে যখন ডাইভার্সনটা নিতে হয় আপনাকে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার, এই যে হুট করে ফাইটিং সিনের মধ্যে আপনি লাবু মাস্টার থেকে বাড়িকে বাঁচানোর জন্য বা আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য সেই পুরোনো সিচুয়েশনটা, এটা আসলে টার্নব্যাকটা করাটা কতটা কষ্ট? সেই টার্নব্যাক প্যারের পিছনের কারিগরটা হচ্ছে বেসিক্যালি সঞ্জু সমাদ্দার, আমি না। সো আসলে তার রাইটার, তার ডিরেকশন এবং টিমের এফোর্ট, তারপরে হচ্ছে আমার পারফরমেন্স। তো এরপরে আসলে আমি ট্রাই করে গেছি একটা ভালো ক্যারেক্টার করার। আমার মনে হয় যে যারা স্ক্রিনে দেখেছেন ওদের আমার মনে হয় যে ভালোই লাগবে বা ভালো লেগেছে আমার মনে হয়। যেহেতু মোশাররফ করিম রয়েছেন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে, আর তার সাথেও আপনার স্ক্রিন শেয়ারে স্ক্রিন একটা দৃশ্যে ছিলেন, ওনার সাথে যদি এক্সপিরিয়েন্সটা বলেন, এবং শেষের দিকে কিন্তু মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এসে মানে ইনসাফে আরো নতুন এলিমেন্ট যুক্ত করেছে। আমি আসি না, মোশাররফ আসছে, মোশাররফ দুর্দান্ত করছে। আমি আসছি কি না আসছি এটা দর্শক এটা হলে আমার কোশ্চেন কেটে দিব আমরা। কারণ আমার মনে হয় যে একটা সিনেমাতে আসলে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর মতো মানুষদের আসলে সিনেমায় পাওয়া এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমি যেটা বলছিলাম যে আমাদের সিনেমাতে আসলে মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। কারণ আমার সিনেমা ক্যারিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সক্ষমতা বারবারই ওদের সাথে আমার দেখা হয়েছে অনেকভাবে, অনেক সিনেমাতে। একই সিনেমাতে আসলে এরকম মানুষদের ইনভলভমেন্ট আমি এর আগে বলে এসেছিলাম যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু আসলে সবার কোলাবোরেশন যখন আসলে একসাথে হবে তখন আসলে সিনেমা আরো বড় হবে। হাওয়াতে আমি ছিলাম চাঁদবাজি তোমার শত্রু, আর এখানে তুমি ভিলেন। না, এখনো চঞ্চল চৌধুরীর খেলাটা কিন্তু এখনো বাকি আছে। আমার মনে হয় যে ইনসাফ টুটা বানালে দেখতে পারবে সবাই। সঞ্জয় কিছু বলবে? একটু সঞ্জয় ভাইয়ের কাছে জানতে চাই, যেহেতু ইনসাফ টুয়ের দাবি উঠেছে, এই যে সবাইকে একত্রিত করা, এই যে তৃতীয় সপ্তাহ সব মিলে অ্যাজ এ ডিরেক্টর যদি বলেন। না না, এটা রাজের কথা ধরেই বলি, মানে চঞ্চল দা, মোশাররফ করিম ভাই, রাজ, বাবু ভাই, ফারিন, সব ধরেন আমার সিনেমায় বা আরও সবাই যারা আছে প্রত্যেকে এত মানে আমার মনে পাল্লা দিয়ে পারফরমেন্স করেছে, এবং তারা মানে থ্রুআউট দি ইয়ার্স বা অনেক বছর ধরে তারা বাংলা চলচ্চিত্র, বাংলা সংস্কৃতির তারা একটা বড় ঝান্ডা তাদের হাতে। তো এই মানুষগুলো যখন একসঙ্গে আমার সিনেমা হয়েছে, আই এম ভেরি প্রিভিলেজড। কারণ হচ্ছে এটা আসলে তারা যদি নাই করতে পারতেন আমাকে, তারা যে আমাকে বিশ্বাস করেছেন, এবং একজন নির্মাতা হিসেবে আমি সেই জায়গায় সব থাকার চেষ্টা করেছি, প্রত্যেকে যতটুকু থাকি সে আমার কর্মীদের জায়গাটা রাখতে, এবং তারা আমাকে বিশ্বাস করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং এই দিন তো আসলে আমি